আসসালামু আলাইকুম। বাংলাদেশ এখন যে একটা ক্রান্তিকাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে আমাদের মেইন যে স্টেপগুলো নিতে হবে শিক্ষা ব্যবস্থার জন্য, এটা আমরা একটু সংক্ষেপে মানে একদম শর্ট নোটের মধ্যে যদি আমরা জানতে চাই, তাহলে এই ৫টা স্টেপ যদি আমরা নিতে পারি। যেমন ধরেন বাংলাদেশের যে এডুকেশন সিস্টেমটা এখন এই মুহূর্তে রানিং আছে, এটা বাংলাদেশের মানে জাতি হিসাবে মাথা উঁচু করে না দাঁড়াইয়া বরঞ্চ মাটির সাথে মিশিয়ে দেওয়ার একটা পায়তারা চলছে। অতএব ওই আলোচনায় আমরা যাচ্ছি না। আমরা যাচ্ছি হলো বলতে চাচ্ছি যে আমাদের যে বিশাল ম্যান পাওয়ার, এই বিশাল ম্যান পাওয়ারটাকে আমরা যদি সত্যিকার অর্থে ব্যাকবোন দিয়া দাঁড় করাইতে পারি, আমরা ওয়ার্ল্ডকে লিড করতে পারবো। এখন ওয়ার্ল্ডকে লিড করতে হলে আমাদেরকে, আমি যেটা আমার ছোট ব্রেইনে যেটা মনে হচ্ছে, এই ৫টা স্টেপ যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের একটা ভালো ফিউচার আসতে পারে, ভালো ফিউচার আসতে পারে এবং আসবেই। এবং এর মধ্যে হ্যাঁ, আমি যেটা বললাম আমার মাথায় এর সাথে আরো যদি কারো কোনো নতুন কোনো কি বলে এটাকে, নতুন কারো কোনো ইনক্লুড থাকতে পারে বা কোনো কিছু সাজেশন থাকতে পারে, সেটা আলাদা বিষয়। বাট আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আমরা যদি এই সিরিয়াস ৫টা স্টেপ নিতে পারি, লাইক প্রথম স্টেপটা আমি শুধু প্রথম স্টেপগুলি প্রথমে বলে নিচ্ছি, পরে আমরা একটু হালকা করে ডিটেলসও বলবো। যেমন ধরেন টিচ প্রবলেম সলভিং, নট টুলস। আর ২ নাম্বার যে অপশনটা, সেটা হলো রিডিউসিং দ্য লেন্থ অফ এডুকেশন। ৩ নাম্বার যে স্টেপটা, সেটা হলো হ্যাভ টু ইনক্লুড এন্টারপ্রেনারশিপ ইন স্কুল সিস্টেম। আর একটা হলো হ্যাভ টু ইনক্রিজ আউটডোর অ্যাক্টিভিটি। আর লাস্ট এবং নট লিস্ট হলো আন্ডারস্ট্যান্ড অফ রিজন অফ স্কুলিং। এই যে ৫টা স্টেপ, আর এগুলোর উপরে আমি একটু ছোট্ট করে শর্ট নোট করে বলছি, মানে হয়তো আরো পরবর্তীতে আমি একটা ভিডিও করব। এখন জাস্ট একটা জিনিস মাথায় আসলো, দাঁড় করাচ্ছি আর কি। হ্যাঁ, তো পরবর্তীতে হয়তো আরো ডিটেইলে যেতে পারবো। যেমন ধরেন আমি শর্ট নোট করে একটু আগাই, লাইক টিচ প্রবলেম সলভিং, নট টুলস। এটা কি জিনিস? এটা এরকম, যেমন ধরেন আমাদের নর্মালি স্কুলগুলিতে কি হয়, যে বাচ্চাদেরকে আমরা কোনো একটা টপিকস দিয়া বলি যে তোমরা এটা করো। এখন ওই টপিকসটা রিলেটেড বাচ্চারা যদি একটু আরো বড় কিছু, আরো বেটার কিছু, আরো ডিফারেন্ট কিছু, আউট অফ দ্য বক্স কিছু চিন্তা করে বা কিছু বলে, তখন আমরা তাকে বলি, এই ছেলেটা তো একেবারে কি মানে কোনো দেখেন কোনো মনোযোগ নাই, কি করতেছে উল্টোপাল্টা, আমি কি বলি আর সে কি করে। মানে টিচার মনে করতেছে যে আমি যতটুকু জানি, আমার নলেজের বাউন্ডারি যতটুকু, আমার স্টুডেন্টটা ওর মধ্যেই থাকতে হবে, ওর মধ্যে থেকেই শিখতে হবে। আসলে ব্যাপারটা সেরকম না, তাকে আমাদেরকে খুলে দিতে হবে এই বন্ধ বক্স, বক্স থিঙ্কিং। লাইক আমার একটা নির্দিষ্ট সীমারেখা থিঙ্কিং, সীমারেখা থিঙ্কিং থেকে তাকে বাইর করে নিয়ে আসতে হবে। সে নিজে নিজেই যেন প্রবলেম সলভ করতে পারে। লাইক তাকে আপনি বললেন যে তুমি এই কালো রং আছে, সাদা রং আছে, হলুদ আছে, নীল আছে, তুমি এই দিয়ে কিছু একটা আঁকো। বা তোমাকে আহ, শিখালাম যে কোনো একটা টপিকসের উপরে যদি বলতে হয়, কথা বলতে হয়, তাহলে তার প্রথমে সেটা সম্পর্কে ছোট একটা শর্ট নোট বলতে হয়। আর তারপরে সেটার অবস্থান বা সেটার সৃষ্টি বা সেটার ছোটখাটো ইতিহাস বলতে হয়। তারপরে সেটার প্রাত্যহিক জীবনে সেটার কীরকম করে কাজ করে সেটা বলতে হয়। তারপরে যদি সেইটা নিয়ে আমাদের কোনো আমাদের সাধারণ মানুষের সুবিধা কী থাকতে পারে, আর মানে অ্যাডভান্টেজেস থাকতে পারে, তারপরে আমরা বলতে পারি সেই জিনিসটা আমাদের কতটুকু ডিসঅ্যাডভান্টেজও থাকতে পারে, কোনো খারাপ দিকও থাকতে পারে। এবং কনক্লুশনে গিয়া ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজকে মিক্স করে আমরা একটা পজিটিভ শর্ট নোট দিতে পারি, উপসংহার যেটাকে বলি আমরা, কনক্লুশন। এই রকমের আমি যদি তাকে স্ট্রাকচারটা শিখিয়ে দিই, শিখিয়ে দেওয়ার পরে আমি যদি তাকে বলি গরুর উপরে লেখো, সে লিখতে পারবে। যদি তাকে বলি নদীর উপরে লেখো, সে লিখতে পারবে। যদি বলি একটা সমাজের উপরে লিখো, সে লিখতে পারবে। যদি বলি একটা তুমি স্কুলের উপরে লিখো, সে লিখতে পারবে। যদি বলি একটা কারখানার উপরে লিখো, সে লিখতে পারবে। কারণ তাকে আগে স্ট্রাকচারটা শিখিয়ে হবে যে অ্যাকচুয়ালি ফ্রি হ্যান্ড রাইটিংটা এই রকমের। আবার যদি তাকে আমি শিখাই যে ছবি আঁকার ব্যাপারটা এই রকমের, তাহলে তাকে রং পেন্সিল সবকিছু দিয়ে আমি যদি বলি তুমি এখন তোমার যেটা মনে হয় আঁকো, সে মনে হলো যে আমরা যে এই জিনিসটা কখনো দেখিই নেই, সেরকম একটা লিওনার্দো ডা ভিঞ্চির মতো একটা কিছু এঁকে ফেললো। তার ব্রেনটা হয়তো ওইদিকে খুব কাজ করলো।
আবার কেউ কেউ আছে যে না কিছুই করতে পারে নাই, আঁকাঝোঁকা, তার মধ্যে তাকে আমি বুঝতে পারলাম যে তার মধ্যে ক্রিয়েটিভিটিটা একটু কম আছে। তার মানে সে খারাপ ছাত্র তা বলবো না, সবাই যে একই ক্যালিবারের হবে তাও না। গড গিফটেড যে কিছু মেধা আছে এটা তো আমরা জানি। তাহলে সেখানে তাকে সেই ব্লুমিং এনভায়রনমেন্টটা দিতে হবে, সে যেন ফুটে উঠতে পারে। তো তাকে টুলসটা না শিখাইয়া, মানে তাকে একটা টুলস দিয়ে যদি আমি বলি যে এমনি এমনি এই এই বাউন্ডারির মধ্যেই থাকো না দিয়ে, তাকে যদি আমি প্রবলেম দিয়ে বলি যে তুমি এভাবে সলভ করতে, এখন তুমি যে কোনো প্রবলেম একটা ক্রিয়েট করে সলভ করে দাও, এটা মানে ইউ হ্যাভ টু বি ওপেন, নট ইন দ্য বক্স। এরকমের একটা থিঙ্কিং আমরা যেতে পারি এডুকেশন সিস্টেমটার মধ্যে। যদি ক্লিয়ার না হন আমরা আমাকে কমেন্টস দিন, আমরা পরে এটা নিয়ে আরো ক্লিয়ার বড় ভিডিও করতে পারবো। অ্যাকচুয়ালি শর্ট নোটের মধ্যে করা লাগতেছে, তো এই জন্য সব কথা অত বেশি বলাও যাচ্ছে না আর কি। হ্যাঁ, তো যতটুকু পারা যাচ্ছে ট্রাই করছি। এবার আসেন আন্ডারস্ট্যান্ড হোয়াট এডুকেশন ফর। মানে আমরা বাংলাদেশে যারা এডুকেশন সিস্টেমটা রান করতেছি, সেটা ব্যক্তি মালিকানায় হোক, সেটা সরকারি প্রতিষ্ঠানের সাথে হোক, সেটা আহ, শিক্ষার মূল যারা আমরা আছি তাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে শিক্ষাটা যে দিচ্ছি এটা কি কারণে দিচ্ছি, মানে হোয়াট ইজ দ্য আউটকাম। হ্যাঁ, মানে একটা স্কুল একটা বাচ্চাকে কি শিখাবে সেই জিনিসগুলো আমাদের সিরিয়াসলি কনসার্ন থাকতে হবে। আমি যদি মনে করি আমার ছেলে স্কুলে গিয়া ভালো মানুষের মতো মানুষ হইয়া একেবারে কি বলে এটাকে আহ, মানে অন্যায় অবিচার কিছু করবে না, এই করবে না, মানে সবকিছু একদম শুদ্ধ হয়ে আসবে। হ্যাঁ, এভাবে চিন্তা করাটা ঠিক আছে, আমি বলবো না যে চিন্তা করবে না, চিন্তা করাটা মানে অটোমেটিক্যালি হয়ে যাবে, এটা চিন্তা করাটা ভুল। ওইটার পাশাপাশি এই সব শিক্ষাগুলো, নৈতিকতা শিক্ষাগুলো আমাদের পরিবার থেকেই ছোট করে দিতে হবে। হ্যাঁ, এখন বলতে পারেন যে একজন সন্ত্রাসীর ছেলে সে কি তার বাবা মার কাছে সবসময় শুধু সন্ত্রাসী শিখবে? না, সন্ত্রাসী শিখবে না। তাকে উম, তার কোনো একটা পরিবেশের কোনো একটা সাইড থেকে সে যদি সুযোগ পায়, সে ভালো কিছুও শিখবে। যেমন, বাট এটার পারিবারিক একটা আসর থাকবে তার। আসর শব্দটা বলছি এইরকমই যে পারিবারিক একটা ইনফ্লুয়েন্স থাকবে আর কি। হ্যাঁ, এটি অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখন আমরা তাহলে এই নৈতিকতা এগুলো সব পরিবার থেকে বা তার সারাউন্ডিংস থেকে, পরিবেশ থেকে, সমাজ থেকে এগুলো থেকে শিখবে। আমাদের যে এই শিক্ষাটা সমাজ শিখাবে, সেই শিক্ষাটা কিন্তু আমাদের স্কুল প্রতিষ্ঠান শিখাবে না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি মনে করি একেবারে এভরিথিং সমাজ যেটা শিখাবে, রাষ্ট্র যেটা শিখাবে, কলেজ যেটা শিখাবে, হ্যাঁ, স্কুলের সরি রিলিজিয়ান ইনস্টিটিউটগুলো যা শিখাবে সব কিছু একটা স্কুল আপনাকে শিখাবে, এটা চিন্তা করাটা আমি মনে করি কিছুটা হইলেও ভুল আছে। কারণ তাহলে অন্য অন্য যে ইনস্টিটিউশনগুলো, সমাজকে আমাদেরকে একটা ইনস্টিটিউশন হিসেবেই দেখতে হবে। মানে এটাকে আপনার প্রাতিষ্ঠানিক যদি নাও বলি, হ্যাঁ, সমাজ বলতে আমাদের কাছে মনে হয় যে এটা সমাজের ইয়ে কি, চেয়ারম্যানকে, সমাজের কর্ণধারকে। হ্যাঁ, অবশ্যই সমাজের কর্ণধার আছে। এটাকে মানে আমাদের এই এখনকার রানিং সমাজে মনে হয় যে এটা ইনভিজিবল। বাট সমাজের একটা আহ, কি বলে এটাকে, সমাজের একটা আহ, একটা ইনফ্লুয়েন্স মানুষের লাইফে আছে। তো সেই ইনফ্লুয়েন্সটা সমাজের কাজ সমাজ করবে। যদি একটা সমাজে চোর বাটপার গুন্ডা বেশি থাকে, সেই ইনফ্লুয়েন্স সেইখানকার বেড়ে ওঠা বাচ্চাদের উপর অবশ্যই পড়বে। তাহলে সেটা আলাদা পার্ট। সেই সেই পার্টে আমরা যদি শিশুকে ভালো রাখতে চাই, তাহলে সমাজকে ভালো করতে হবে। সমাজে ভালো করার দায়িত্ব সমাজে আরো অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তারা করবে। বাট আমি বলছি স্কুল তাহলে কি শিখাবে? স্কুল তাহলে আপনাকে শিখাবে হলো স্কুল হ্যাভ টু টিচ স্টুডেন্ট দ্যাট কিভাবে সে ডিসিপ্লিন ফলো করবে তার লাইফে, মানুষের সাথে কিভাবে কাজ করবে, কোলাবোরেশন কিভাবে করবে, লিডারশিপ কিভাবে, একাডেমিক কিছু নলেজ আছে এই জিনিসগুলো। হ্যাঁ, তো ওয়েন হোয়াট স্কুল হ্যাভ টিচ টু স্টুডেন্ট দ্যাট হ্যাভ টু ফাইনালাইজ, লাইক এটা আমাদেরকে ক্লিয়ার করে দিতে হবে যে স্কুল কোন সময়ে কোন জিনিসটা শেখাবে। এখন আপনি
ওয়ানের ছোট একদম শিশুর বাচ্চাটাকে যদি আপনি লিডারশিপ শিখান, হ্যাঁ আপনার টেকনিক থাকতে পারে, ডিফারেন্ট ওয়েতে বের করে নিয়ে আসতে পারেন। এর মধ্যে 5টা বাচ্চার মধ্যে একটা ছেলে আছে যে সে খুব সুন্দর সবাইকে ম্যানেজ করে চলতে পারে, কথা, সে পাংচুয়াল, সে ডিসিপ্লিন, সে দ্যাট ইজ ডিফারেন্ট। বাট আপনাকে এইজ ধরে ধরে আপনাকে ওই ওই অনুযায়ী তাকে একটা তার ভালো সাইডগুলির সাথে সাথে তাকে সেই অনুযায়ী সেই জিনিসগুলো শিক্ষা দিতে হবে। যেমন ডিসিপ্লিন বলেন, কোলাবোরেশন, অন্যদের সাথে কাজ করতে পারে না বাট সে শিক্ষিত হয়েছে। আপনাদের চোখের সামনে এরকম অনেক উদাহরণ আছে যে সে মাস্টার্স পাস, কিন্তু আশেপাশের লোকজনের সাথে তার বিহেভিয়ার খুবই খারাপ। অফিসের সাবঅর্ডিনেট বলেন, বস বলেন, তাদের সাথে সে ঠিকমতো সামাজিক যেটা সুন্দর সুস্থ বিহেভিয়ার সে জানে না বা পারে না, এগুলো সে শিখে নাই। এই জিনিসগুলো স্কুল শিখাবে, এটা স্কুলের কাজ। তাকে ডিসিপ্লিন শিখাবে, এটা স্কুলের কাজ। তাকে একাডেমিক কিছু নলেজ দিচ্ছে, এটা তো একদম অবভিয়াস, মানে যেমন এটার তো কোনো বিকল্পই নেই, এটা তো শিখাবেই। পাশাপাশি এই জিনিসগুলোর কথা আমি ফোকাসে আনতে চাচ্ছি। এবার আসেন যে রিডিউসিং দ্য লেন্থ অফ এডুকেশন, এটা নিয়ে আমার একটা বড় আলোচনা আসবে, বড় আলোচনা করতে চাচ্ছি। এটা নিয়ে আসলে এভাবে পারা যাবে না, তবে এখানে এই শর্ট লেন্থের মধ্যে আমরা যেটা করতে পারি, আমার কাছে একটু শর্ট নোট এখানে শুধু বলে যাই, সামনে অন্য একটা ভিডিওতে এটাকে ক্লিয়ার করব। সেটা হলো আমার 12 ক্লাসের মধ্যে যেই টপিকসগুলো এই মুহূর্তে এখন আলোচনা করা হয়, তার মধ্যে যদি কোনো আলোচনাকে আমাদের ইমার্জেন্সি না মনে হইলে তাদেরকে রিডিউস করে হইলেও এটাকে 10 ইয়ার্স 8 ইয়ার্সের মধ্যে নিয়ে এসে তাদেরকে এক্সট্রা কিছু জিনিস ইনক্লুড করাইতে হবে। যেমন ধরেন তাদের প্র্যাকটিক্যাল লাইফে যেসব জিনিসগুলো তাদের লাগে, সেই জিনিসগুলোকে তাদের মধ্যে ইনভলভ করতে হবে তাদের। যেমন একটা ছেলে মাস্টার্স পাস করে, সে ট্যাক্সেশন জিনিসটা কি জানে না, সে ওই যে তার বাবার বিজনেস বা তার নিজের বিজনেস হইলেও সে তখন ওই ইসের দোকানে, ফটোকপি কম্পিউটারের দোকানে যেয়ে বলে, ভাই আমার ট্যাক্স ফাইলটা করে দেন। বাট অ্যাজ এ ইসে কি বলে, অ্যাজ এ সিটিজেন অফ এ গুড নেশন, তার এই জিনিসগুলোর বেসিক ধারণা তার থাকতেই হবে। তার পার্সোনাল ফাইন্যান্স, সে কীভাবে ইনকাম করবে, সে কীভাবে খরচ করবে, সে কীভাবে কীরকম লাইফ লিড করবে, সেটা সততার মাধ্যমে কীভাবে করবে, সেটা কীভাবে হিসাব রাখতে হয়, অ্যাকাউন্টিং কীভাবে করতে হবে, তার মানে ইনফ্লেশন জিনিসটা কী, এটার ইনফ্লেশন আউটফ্লেশন এগুলো কী জিনিস, হ্যাঁ, স্টক মার্কেট কী জিনিস, সাপ্লাই চেইন কী জিনিস, মার্কেটিং কী জিনিস, এইসব জিনিসগুলো মানে একদম প্র্যাকটিক্যাল লাইফ থেকে তাদেরকে শিখাই দিতে হবে। আমি জাস্ট এটাকে শর্ট করে এখানে বললাম, বাকিটা অন্য হয়তো ভিডিওতে ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে, এবার পরের যে অপশনটা সেটা হলো হ্যাভ টু ইনক্লুড এন্টারপ্রেনারশিপ ইন স্কুল সিস্টেম। স্কুল সিস্টেমের মধ্যে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই তাদের এন্টারপ্রেনারশিপ শিখাইতে হবে। যেমন আমাদের মানুষগুলো অলরেডি ভুলে গেছে যে একটা মানুষের পড়ালেখার উদ্দেশ্য শুধুমাত্র একজন অফিসার হবে, একজন চাকরি করবে, এইটাই না। এর উদ্দেশ্য বিশাল। হ্যাঁ, চাকরি অবশ্যই করবে, নট অনলি অবশ্যই নট অনলি চাকরি করবে এটাই উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো সে একটা এন্টারপ্রেনারশিপ নিয়ে আসলো, নতুন কিছু কাজ, 5টা কাজের অ্যানালাইসিস করলো, সে নতুন একটা কাজ যেটা আগে কখনোই করে নাই, এরকম একটা কাজ সে তার ব্রেন থেকে হয়তো আসলো। সে দেখা গেল 5 লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করলো। তো স্কুল সিস্টেমটার মধ্যে এরকম এন্টারপ্রেনারশিপ তাকে এনকারেজ করতে হবে। সে পড়ালেখা শেষ করে একটা জায়গায় গিয়ে চাকরি করতে পারবে এই রকমের জন্য রেডি হবে তা না, সে আরো 5 লাখ লোককে কর্মসংস্থান দিতে পারবে এই রকমের ভিশনারি জিনিসগুলো তার মধ্যে ফুটাই নিয়ে আসতে হবে, তার মধ্য থেকে বের করে নিয়ে আসতে হবে, তার সামনে দিয়ে দিয়ে। এখন সবাইকে এন্টারপ্রেনারশিপ হবে, মানে সবাই যে কিছু নতুন কিছু করবে সেটা কিন্তু না। ইটস ওকে, আমি এগ্রি করছি, বাট আমাকে সেই সুযোগ দিতে হবে, তার সামনে ওপেন করতে হবে, তারপরে যারা করবে তারা করে নিয়ে আসবে। যেমন আপনি দেখেন বাংলাদেশ ওয়ার্ল্ডের দিকে তাকান, বিল গেটসের একটা কোম্পানিতে কত লক্ষ, 15-20 লক্ষ লোক কাজ করে সারা ওয়ার্ল্ডে।
এই ইলন মাস্কের কোম্পানিতে, এই জিনিসগুলো তাদের সামনে নিয়ে আসতে হবে, তারা কিভাবে উঠে আসছে, কে কীরকম কোম্পানি করছে, এবং এই রকমের তুমিও যদি আজকে এখানে একটা ফিশিং ফার্ম করো, সেই ফিশিং ফার্ম থেকে ফিশ প্রসেস করে সেটাকে ওয়ার্ল্ড মার্কেটের সাথে কিভাবে নেওয়া যায়, সেটা ছোটোখাটো ধারণা তার মধ্যে ছোটোবেলা থেকে বীজ বুইনা দিতে হবে খুব সুন্দরভাবে, যেন আমাদের টোটাল নেশনটা যেন উঠে আসে একটা ইসের মধ্যে, কি বলে, ইনোভেটিভ থিঙ্কিং করে তারা এন্টারপ্রেনারশিপ দিকে আগাইতে পারে। ওকে, আজকে এইটার উপরেও আসলে অল্প সময়ের মধ্যে সব কভার করা যাচ্ছে না, দেখা যাক পরবর্তী ভিডিওতে আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আই ডু দ্যাট সাম ইলাবোরেট ওয়ে। ওকে, আমরা একটু নেক্সট অপশনে যাচ্ছি। নেক্সট অপশন হলো হ্যাভ টু ইনক্রিজ আউটডোর অ্যাক্টিভিটি। যেমন ধরেন একটা বাচ্চারা আমি যদি বসে বসে খালি মুখস্থ করাই, কি বলে, অমুক থিওরি, অমুক নলেজ, অমুক তমুক, হ্যাঁ লাগবে, মুখস্থ বিদ্যাটা একেবারে যে ফেলে দিতে হবে তা না, কিছু জিনিস তো মুখস্থ লাগবেই, মানে ব্রেনের ওটাকে একেবারে টোটালি অস্বীকার করা যাবে না, বাট তাকে ফিজিক্যাল, প্র্যাকটিক্যাল, আউটডোর অ্যাক্টিভিটির সাথে পুরাপুরি অ্যাড করতে হবে। বিকজ এন্ড অফ দ্য ডে একটা স্টুডেন্ট যখন স্কুলকে ছেড়ে দিবে তখন সে একটা একটা সিস্টেমের মধ্যে পড়ে যাবে, একটা পরিবেশের মধ্যে পড়ে যাবে। আর তার আগে এখন যে সে স্কুলে আছে সে ওই রকমের একটা নির্দিষ্ট পরিবেশের বাইরে আছে। তো তাকে লাইক যখন সে স্কুলে আছে তখন সে একটা ইস্পাত কারখানা ভিজিট করতেও পারবে, আবার সে একটা মুরগির ফার্মও ভিজিট করতে পারবে, একটা ফিশ ফার্ম ভিজিট করতে পারবে, একটা ফুড প্রসেসিং ফার্মও ভিজিট করতে পারবে। করে করে সে প্রত্যেকটা জিনিসকে সে যখন তার ব্রেনে কম্পোজ করবে, দেখবেন যে আপনি আমি আমাদের বাইরে গিয়ে সে হয়তো বেটার কিছু চিন্তা করছে, অথবা যেটা আমরা এই মুহূর্তে রানিং আছে তার থেকে বেটার ওয়ে ম্যানেজমেন্ট হয়তো তার মাথা থেকে আসতেছে। সো লেট দেম গিভ দ্যাট এক্সিস্টিং সেট আপ। লাইক ইভেন আপনি তাকে নিয়ে ধানের ক্ষেতেও চলে যেতে পারেন, যে কিভাবে কৃষকরা ধান কাটতেছে, তার মাথায় হয়তো অন্য এমন একটা আইডিয়া আসতে পারে যে ধান কাটা তো এভাবে করা যায় না, এভাবে ধান কাটা তো আমরা এভাবেও করতে পারি, সামথিং নিউ ইন, যেটা এখনো পর্যন্ত পৃথিবীতে কেউ আবিষ্কারই করেনি, সেটা আমার ছেলেরা করতে পারে, আপনার স্কুলের ছেলেরা করতে পারে। সো আমি যে শর্ট নোটে এভাবে বললাম, ওদেরকে প্র্যাকটিক্যাল যে এই জিনিসগুলো তাদের সাথে ইনভলভ রাখতে হবে। এবারে আসি আন্ডারস্ট্যান্ড অফ রিজন অফ স্কুলিং। আচ্ছা, এই এই বিষয়টা হলো যে আমরা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি কারণে এই বাচ্চাদেরকে স্কুলে দিচ্ছি, আমাদের রিজনটা কি, হ্যাঁ, তাদেরকে রাইট পাথ বা কারেক্ট পাথ ফাইন্ড করার জন্য তাকে হেল্প করবে। ওই যেটা বলতে চাচ্ছি যে তার মধ্যে বিশাল সুপ্ত মেধা ঘুমায় আছে, কিন্তু আমাদেরকে সেই 5টা ওয়ে তার সামনে তুলে ধরতে হবে। হি উইল অথবা শি উইল চুজ দ্য কারেক্ট পাথ। সে সঠিক পথটা বেছে নেবে। সে ইঞ্জিনিয়ার হবে, নাকি সে ডাক্তার হবে, নাকি সে একজন বিজনেসম্যান হবে, নাকি যেই প্রফেশন এই মুহূর্তে ওয়ার্ল্ডে নাই সেরকম কিছু ভাববে। লাইক আপনি 20 বছর আগেও ই কমার্স ব্যাপারটা কি এরকম কোনো কিছু ভাবনাই ছিল না, অথচ এখন এই মুহূর্তে ওয়ার্ল্ড ইজ মুভিং অন ই কমার্স। সো এইভাবে আমাদের বাচ্চাদেরকে কারেক্ট পাথ তাকে ফাইন্ড করার জন্যে তাকে আমাদের পরিবেশ তৈরি করে দিতে হবে। আমি মনে করি এরকমের ভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যেও থাকতে হবে যারা এডুকেশন সিস্টেমটাকে রান করবো।